অভিনন্দন জানাই বন্ধন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনকে যে তারা একটি অনেক অনেক মহৎ কাজ আজকে আমাদেরকে উপহার দিতে সক্ষম হয়েছে। এজন্য তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে তাদের সকল ভালো কাজকে কবুল করেন এবং আগামীতে আরও অনেক বেশি বেশি করে এরকম ভালো কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কথা বলা হয় নাই, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, উত্তম মানুষ সে যে মানুষের উপকার করে। তাহলে আমরা মানুষ হিসাবে যদি সবচেয়ে ভালো মানুষ হইতে চাই, শ্রেষ্ঠ মানুষ হইতে চাই, তাহলে মানুষের উপকার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখানে নাস বলছেন, আল্লাহ মানুষের কথা বলছেন যে তোমাদের মধ্যে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। কবিও বলেছেন, মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ওগো বন্ধু। এভাবে অনেক কথা আছে। আমার একটা খেলাধুলার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেহেতু ফুটবল টুর্নামেন্ট 5টা ওরা শেষ করবে, তারপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, নাহলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারলে খুবই ভালো হতো। এই জন্য আমাকে যেতে হচ্ছে। আমি এই বন্ধন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি আমার নিজের তরফ থেকে, সংগঠনের পক্ষ থেকে এবং আল্লাহ রব্বুল আলামিন যদি কখনো জনগণের সেবা করার সুযোগ দান করে, তাহলে এই কাজে আপনারা যারা আমার সাথে যোগাযোগ আছে, পরিচয় আছে, তারা জানেন আজকেও আমি 2 ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছি রংপুরে। প্রতিদিন কোনো না কোনোভাবে রুগী রক্ত, ডাক্তারের সহযোগিতা, এরকম বিভিন্ন সহযোগিতা করতে হয় এবং বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনকে পাশে পেয়ে এবং তাদের কাছে আমি অনুরোধ করব যে জলঢাকার বহু রুগী প্রতিনিয়ত রংপুরে যায় এবং কোনো না কোনোভাবে সহযোগিতা করতে হয়। রংপুরে আমার তত্ত্বাবধানে বেশ কিছু এরকম ভাই আছেন যারা স্বেচ্ছায় রক্তদান করেন। তো এক্ষেত্রে বন্ধন আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমার সহযোগিতা, সমর্থন এবং ভালোবাসা, দোয়া সব কিছু সবসময় বন্ধনের পাশে থাকবে এবং বন্ধনের সাথে আমি নিজেকে তাদের সাথে আবদ্ধ করে নিতে পেরে আজকে ধন্য মনে করছি। সব শেষে আজকে সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে আজকে আমরা এমন এক দেশে বাস করছি যে দেশে ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, মৌলিক চাহিদার গ্যারান্টি নাই। কারণ দীর্ঘ 54 বছরে দুর্নীতির কারণে, দুঃশাসনের কারণে, অসৎ নেতৃত্বের কারণে আমরা আমাদের দেশকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। আজকে যদি আমরা আমাদের পরে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে, আজকে আমরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য কি কি সেবা থাকে, সেই সেবার কথা যদি আমরা চিন্তা করি, যারা আমেরিকার খবর রাখেন, যারা ইউরোপের খবর রাখেন, যারা চীনে গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, সিঙ্গাপুর গিয়েছেন, তারা ভালোভাবে বুঝতে পারবেন যে একটা রাষ্ট্র তার নাগরিককে কত ধরনের সুযোগ সুবিধা প্রদান করে, যার সিকিভাগও আমরা বাংলাদেশে পাই না। কাজেই আগামীর বাংলাদেশ যাতে জনবান্ধব বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যাতে দুর্নীতি, দুঃশাসন এবং শোষণ, বৈষম্যমুক্ত বাংলাদেশ হয়, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মাঝে জেগে আছে এটা এবং আরও তীব্র থেকে তীব্রতর হোক। সব শেষে বন্ধনকে অভিনন্দন জানাই এবং বন্ধনের আগামী চলার পথ আরও সুন্দর হোক, আরও গতিশীল হোক, আরও প্রাণবন্ত হোক, আরও মসৃণ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।